যুধিষ্ঠিরের পর অভিমন্যুর পুত্র পরীক্ষিত কেমন রাজা ছিলেন। যুধিষ্ঠির সহ পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী মহাপ্রস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিলে সংসার ত্যাগ করে যাওয়ার পূর্বে যুধিষ্ঠির অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে হস্তিনাপুরে সিংহাসনে বসানোর সিদ্ধান্ত করেন। সেই মতে পঞ্চতীর্থ থেকে জল এনে ধুমধাম করে রাজ্যাভিষেক করা হয় পরীক্ষিতের। তারপর পরীক্ষিতকে হস্তিনাপুরে সিংহাসনে অধিষ্ঠান করে বিদায় নেন পাণ্ডবরা। গুরু কৃপাচার্যের শিক্ষায় শিক্ষিত পরীক্ষিত ছিলেন সর্ব অস্ত্রয় পারদর্শী এবং সকল শাস্ত্রের জ্ঞানী। সর্বগুণযুক্ত রাজা পরীক্ষিতের প্রজারা শাসনে সুখে শান্তিতে ছিল। রাজা পরীক্ষিত ছিলেন অত্যন্ত মৃগয়া প্রিয়। হরিণ শিকার করতে তিনি প্রায়ই ঘুরে বেড়াতেন। এইভাবে একদিন হরিণের পিছনে দাবা করতে গিয়ে তিনি এক গভীর জঙ্গলে এক মুনির আশ্রমে যান এবং দৈব দুর্ভাগ্যে এই মুনির দ্বারা তক্ষক দংশনের অভিশাপ প্রাপ্ত হন। এই অভিশাপে তক্ষকের দংশনে অকাল মৃত্যু হয় পরীক্ষিতের।